যে আল্লাহ আমারে আলিম বানায়, যে আল্লাহ আমারে হাফেজ বানায়, যে আল্লাহ আমারে টাকাওয়ালা বানায়, যে আল্লাহ আমারে ক্ষমতার চেয়ার দেয়, যে আল্লাহ আমারে বক্তৃতার চেয়ার দেয়, সাবধানী চেয়ারের বড়াই কইরো না, টাকার বড়াই কইরো না, ক্ষমতার বড়াই কইরো না, অহংকার নিয়ে জমিনে চইল না। জানোনি যে জমিন দিয়ে আজকে তুমি হাঁটছো, এই জমিনের নিচে একদিন তোমার আমি আল্লাহ প্যাকেট করে ঢুকায় দিব। সেই দিন বুঝবা জমিনের উপর অহংকার কইরা চলার পরিণতি কি। সাবধান, জমিনের উপরে এমন কোন দাম্ভিকতা দেখে চইল না যে দাম্ভিকতার কারণে কবরে গেলে আযাব হয়। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম ইবাদত করবি একমাত্র অহংকার মুক্ত, কোনো অহংকার নাই। এ বক্তা বক্তৃতা করবা অহংকার মুক্ত, কোনো অহংকার ভিতরে নিয়ে না। আমি বড় হুজুর হয়ে গেছি, বড় বক্তা হয়ে গেছি, এমন অহংকার যেন তোমার ভিতরে না হয়। তুমি এই সেই সাবধান, সাবধান, আমি আল্লাহ এইগুলির পছন্দ করি না। আমি আল্লাহ বিনয়ী যারা হয়, নরম যারা হয়, যারা জমিনে এমন ভাবে হাঁটে মনে হয় যেন একটা আসমানের ফেরেশতা যাচ্ছে, একদম নরম নরম ভাব নিয়ে যারা জমিনে বিচরণ করে, আমার আল্লাহ ওদের কবরটারে জান্নাত বানায় রাখি। এ যুবক ভাই, একটা কথা খেয়াল কইরো, অন্ধকার কবরস্থান এমন একটা খবর, যে অন্ধকার কবরের ভিতরে কোনো বেঈমানের জায়গা নাই, যা শান্তি নাই। অন্ধকার কবরের ভিতরে আল্লাহর সাথে শরীক করে এমন মানুষের জায়গা অন্ধকার কবরে নাই। হয়তো দাফন করবে কিন্তু কবরটারে জাহান্নাম বানিয়ে দিবে। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম দোস্ত এক গ্লাস গরম পানি আনাও, ফায়দা হইব আমার লাগে। এ গোলাম সাবধান, অন্ধকার কবরস্থান থেকে যদি বাঁচতে চাও, ইবাদত করবা একমাত্র অহংকার মুক্ত ইবাদত করবা। সেজদা এই জগৎ এই নিয়তে সেজদা দিও না যে আমি না এত বছর ধরে ইবাদত করি, এত বছর ধরে না আমি নামাজ পড়ি, যাই না রাইখো। যত বছর ধরে ইবাদত করো, নামাজ পড়ো, এইগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার কাছে এমন একটা সেজদার প্রয়োজন যে সেজদার ভিতরে কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই, বড়ত্ব নাই। যেই সেজদাটা হবে একমাত্র বলেন তো কার জন্য? এই যুবক ভাই, অন্ধকার কবর কিন্তু মাটির উপরে না নিচে? বলেন না, কবরস্থান কি মাটির উপরে না নিচে? আমরা তো দেখি কবরস্থান হলো 3.5 হাত জায়গা, অল্প একটু জায়গা। আল্লাহর নবী কয়, না না না, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে অন্ধকার কবরটা দেখতেছো, মাত্র 3.5 হাত জায়গা, এইটাই সীমাবদ্ধ না, এইটা আরো চিকনো হয়, প্রশস্ত হয়ে যায়। একজন নামাজি বান্দা, একজন আল্লাহওয়ালা বান্দা, একজন নেককার পরহেজগার বান্দারে যখন অন্ধকার কবরের ভিতরে রাখা হয়, আল্লাহর নবী কয় এই কবরটা তত দূর বড় হয়ে যায় যত দূর বান্দাটার চোখের দৃষ্টি যায়। কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি দেখতেছি কবরস্থানটা ছোট একটা গর্ত, রাসূল কয় না না, ইমানদারের কবর তার দৃষ্টি যত দূর, তার কবরটাও তত প্রশস্ত। কিন্তু রে যুবক ভাই, আজকে যে নামাজ পড়ো না, রোজা রাখো না, আজকে যে মন চায় জিন্দগি চালাইতেছো, মনে করতেছো একদিন ওয়াজ দিলে আল্লাহর ওলি। না রে যুবক ভাই, না। তোমরা জান্নাতে যাও এই আশায় তোমরা তাফসীর দিছো, জান্নাতে যাইবা এই আশায় ওয়াজ দিছো। সাবধান, আজকে ওয়াজ করায়া 5 ওয়াক্ত নামাজ ছাইরা দিও না। পারো তো আজকের ওয়াজ থেকে শিক্ষা নেও, মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ধরো, মারা যাইবা অন্ধকার কবরটা জান্নাত হবে। আর যদি নামাজ ছাড়া, রোজা ছাড়া, ঈমান আমল ঠিক করা ছাড়া যদি অন্ধকার কবরে যাও, যাই না রাইখো, কবরটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর হয়ে যাবে।